আপনি একটা কথা চিন্তা করে দেখুন তো, আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ খুঁজতে যান তাহলে প্রথমে আপনি কি দেখবেন? যে সেই কোম্পানি প্রতিষ্ঠিত কিনা, সেই কোম্পানিকে মানুষ চেনে কিনা, সেই কোম্পানির সমাজে নামডাক আছে কিনা। আপনি নিশ্চয়ই এই ধরনের কোম্পানি থেকেই কাজ শুরু করতে চাইবেন। তাহলে ব্যবসার ক্ষেত্রে সেটা কেন না? ব্যবসার ক্ষেত্রেও আপনাকে সেরকমই করতে হবে। যে কোম্পানি সমাজে প্রতিষ্ঠিত, যে কোম্পানির নামডাক রয়েছে, যে কোম্পানিকে সবাই চেনে জানে, এরকম কোম্পানির সাথে যুক্ত হয়ে কিন্তু ব্যবসা শুরু করা দরকার। অনেক সময় আমরা কোনো রকম চিন্তা ভাবনা না করে ভুল কোম্পানির সাথে বা ভুল সংস্থার সাথে যোগাযোগ করে ব্যবসা শুরু করি এবং দেখা যায় কিছুদিন পর সেই ব্যবসায় লোকসান হয়ে গেছে। আর এই জন্যই আজ আমি কলকাতার বুকে এমন এক কোম্পানির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যে কোম্পানি জিএসটি ভেরিফাইড এবং তার সাথে সাথে বহু পুরনো কোম্পানি এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট। এই কোম্পানি যেহেতু বহু পুরনো কোম্পানি, সেই জন্যই কিন্তু এই কোম্পানির সাথে যুক্ত হয়ে অনেকেই ব্যবসা করছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। তো এই কোম্পানির যিনি কর্ণধার রয়েছেন, ওনার মুখ থেকেই আমরা আজকে ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে জানবো। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। স্যার, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেল আপনাকে স্বাগত জানাই। প্রথমে যদি আপনার কোম্পানির নামটি একটু বলেন। নমস্কার, আমাদের কোম্পানির নাম হচ্ছে SRM ইন্ডাস্ট্রি। তো আপনাদের এই কোম্পানির লোকেশন কি আছে? কোনো দর্শক বন্ধু আসতে চাইলে কি করে আসবেন? যে কোনো কাস্টমার যদি আসতে চান, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার, এটা বারাসাতের অন্তর্ভুক্ত। আপনি যদি বাই ট্রেনে আসেন, শিয়ালদা থেকে আপনি ট্রেন পেয়ে যাবেন অ্যাভেলেবেল, বা আপনি যদি বাই রোডে আসেন, কলকাতা এয়ারপোর্ট বিরাটি রাস্তা, সেখান থেকে আপনি বারাসাত যশোর অবধি আসতে পারেন। আরও ডিটেলস জানার জন্য আপনি ডেসক্রিপশনে বা ভিডিওর উপরে যে নাম্বারটা আছে, আপনি ফোন করলে আপনাকে সঠিকভাবে গাইড করে দেওয়া হবে যে কীভাবে আপনি আসলে তাড়াতাড়ি আপনি আমাদের কারখানায় এসে পৌঁছাতে পারবেন। এবং আগের দিন একটু ফোন করে দিলে আমরা ভালোভাবে গাইড করে আপনাকে সমস্ত কিছু ডিটেলস ও অ্যাড্রেস পাঠিয়ে দেবো, এবং নামটা নথিভুক্ত করে আসবেন, তাহলে আমাদের সুবিধা হয় যাতে আপনার সাথে আমরা তাড়াতাড়ি কথা বলতে পারি। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের কি ব্যাপারে বলতে চলেছেন? আজকে আমরা এমন একটা বিজনেস নিয়ে কথা বলবো, যে বিজনেসটা অতি প্রাচীন, কিন্তু তার সাথে সাথে এই বিজনেস কোনোদিনও বন্ধ হওয়ার না। কারণ মানুষ যতদিন বেঁচে আছে ততদিন এই ব্যবসা চলবেই, এবং সরকারের দিক দিয়েও কোনো অবজেকশন হবে না। আপনি যেই এলাকায় এই মেশিনটা নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, সেই এলাকার পরিবেশের থেকে আপনি কোনো অসুবিধা হবে না যে কেউ এসে বললো দাদা আপনি ব্যবসাটা করছেন বন্ধ করে দিন, বা পরিবেশের ক্ষতি হচ্ছে, বা বাড়িতে বাচ্চাদের অসুবিধা হচ্ছে। খুবই সুন্দর বিজনেস। কম পুঁজি দিয়ে ব্যবসাটা চালু করে আপনি মাসে 1 লাখ 2 লাখ 5 লাখের গল্প আপনাকে বলবো না, কিন্তু একটা ভালো ইনকাম করে আপনি একটা নিজস্ব ব্যবসা করে নিজের স্বাধীনতার দিকে আসতে পারবেন। এই প্রকল্প নিয়ে আমরা আছি। কারণ আজকালকার মার্কেটে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য রাখেন, দেখতে পারবেন যে জবের থেকে কোভিড-19 গেছে, তারপরের থেকে মানুষ কিন্তু অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে চাকরির জন্য। মানুষে এমনকি আপনারা সবাই জানেন, যদি পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটা দেখেন, নবান্নর সামনে বিগত 9 বছর ধরে মানুষ দিনের পর দিন হয়রানি হয়ে বসে আছে যে চাকরি চাই চাকরি চাই, চাকরি ছাড়া তো আর কিছু নাই। তো কিন্তু জিনিসটা ভাবুন যে কতদিন চাকরির জন্য ঘুরবেন। আজকে যদি আপনি একটা ব্যবসা করেন, ওই 9 বছর 10 বছর ধরে না দৌড়ে আপনি যদি নিজের ব্যবসা 2 বছরের সময় দেন, লাখ টাকা না হোক কিন্তু 1000 টাকা নিয়ে তো আপনি মাসে ইনকাম করতে পারবেন। আর চাকরি তখনই না হবে যখন আপনি ব্যবসা করবেন। যদি ব্যবসা না করেন তাহলে চাকরিটা কোথা থেকে আসবে? আমাদের ব্যবসা এমনই একটা ব্যবসা যে বাড়িতে যদি কেউ কলেজ পাস করে বসে আছে, বাড়িতে কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, কোনো বাড়িতে ঘরের মহিলা যে হাউস ওয়াইফ বাড়িতে বসে আছে, ভাবছে একটু স্বামীর সাথে 2 পয়সা ইনকাম করে তাদের সুবিধা দেই। যদি কোনো এরকম মানুষ আছে যে চাকরির থেকে যা ইনকাম হচ্ছে তাছাড়াও সে পার্ট টাইম কিছু করতে চাইছে 2 পয়সা ইনকাম করার জন্য। কারণ একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনি চাকরি করছেন, আপনার যদি কিছু হয় তাহলে আপনার পরিবার কে দেখবে? LIC, টার্ম ইন্স্যুরেন্স কত টাকা দিতে পারে আপনাকে? আর আমাদের এখনকার মানুষেরা এত কিছু করেও না যে ভবিষ্যতের জন্য। কিন্তু ব্যবসা এমন একটা প্ল্যাটফর্ম যে আপনার যদি আজকে কিছু হয়ে যায়ও, আপনার ব্যবসা যদি রানিং থাকে, আপনার পরিবার না খেতে পেয়ে মরবে না। বাড়িতে আপনি সিনিয়র সিটিজেন হয়ে বসে আছেন, চাকরির থেকে রিটায়ারমেন্ট নিয়ে বসে আছেন, তাও ব্যবসা করা দরকার। আমি বলছি না এই ব্যবসাই করবেন, কিন্তু ব্যবসা আপনাকে করা দরকার। তার মধ্যে বাছাই করতে হয় এমন একটা ব্যবসা করবেন যার মাল কোনোদিনও পচবে না, যার মাল কোনোদিনও ডেট এক্সপায়ার হবে না, যার মাল কোনোদিনও ড্যামেজ খাবে না, যেটা সারা জীবন ভালো থাকবে। আর নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের মধ্যে পড়ে, অর্থাৎ মানুষকার রোজকার জীবনে জিনিসটা লাগবে, এবং তারই সাথে সাথে মনে রাখবেন এটা ওয়ান টাইম ইউজ, অর্থাৎ একবারের বেশি ব্যবহার করা যায় না। তার মানে এমন একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলছি যেটা আপনাকে সারাটা জীবন একটা ভালো রানিং অবস্থায় রাখবে। কোনোদিনও 1% আপনি লসে রান করবেন না। এছাড়া আমি ইন্ডাস্ট্রির আমি ওনার আপনাকে এই কথাটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই বিজনেস কোনোদিনও আপনার
1% লস করবে না, কোনো ওয়েস্টেজ নেই। আপনি শুরুটা করলে তবে বুঝতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওর পর্ব দেখি এবং কোন মেশিনে কিভাবে কাজ করবেন লাইভ ডেমো আপনাকে দেখাচ্ছি। চলুন তাহলে এখন আপনাকে যে মেশিনটা নিয়ে আমরা দেখাবো তার আগে আপনাকে একটা থালি দেখাতে চাই, যে এমন একটা থালি, একটা কম্বো প্যাকেজ। এই কম্বোতে আপনি নিলে একসাথে 5 থেকে 6 রকম আইটেম কাজ একই মেশিনে করতে পারবেন। আমার ব্যাকগ্রাউন্ডে কি মেশিন দেখছেন সেটা নিয়ে ভাবার দরকার নেই, আমার যে থালাটা দেখাচ্ছি সেই থালাটা আপনি দেখুন। এটা একটা প্যাকেজ, দেখতে খুব সুন্দর জিনিস লাগছে। এর ভিতরে ভাত, মাছ, মাংস, বিরিয়ানি, রুটি, কত কিছু নিয়ে চলে এসেছি, তাই না? তো দেখুন, এই জিনিসটা দেখে অনেকের মনে হবে যে এটা কি দেখাচ্ছে। আমি এক একটা জিনিস করে বোঝাই। এই জিনিসটা মানি ব্যাগ, সবাই দেখতে পাচ্ছে, যেটা ছেলেরা যেটা ইউজ করে ওয়ালেট বা মানি ব্যাগ বলা হয়, সে চামড়া হোক, লেদার হোক, যাই হোক, ফোম হোক, এই জিনিসটা। সেকেন্ড জিনিস আপনাকে আমি দেখাই, এটা হচ্ছে সুপারি গাছের খোলের থালা। আমাদের মা বোনেরা যেটা রান্না করে সুপারি গাছের খোল দিয়ে মশলা বাটার পর যেটা কাঁচানি হিসাবে ইউজ করে, সেটাকেই কিন্তু এই জিনিসটা সুপারি গাছের খোলের থালা। খুব সুন্দর। অ্যামাজন বা ফ্লিপকার্টের মতন ওয়েবসাইটে আপনি গিয়ে সার্চ করুন, 10 থেকে 12 টাকা এক একটা পিস বিক্রি হয়। আমি বান্ডিলের কথাও বলছি না, এক একটা পিস 10 থেকে 12 টাকা বিক্রি হয়। বিশ্বাস না করে একটু দেখে নিন। আচ্ছা, তৃতীয় নম্বর দেখাই, এটা একটা চপ্পল বা যেটাকে আমরা স্লিপার চটি বলে থাকতে পারি। বাজারে 50 টাকা, 100 টাকা, 150 টাকা এক একটা আইটেম অনুযায়ী এর দাম হয়ে থাকে। এটা একটা স্লিপার চপ্পল। আচ্ছা, চতুর্থ নম্বর জিনিস হচ্ছে বাসন মাজার কসবাইট। সেটা এরকমও হতে পারে বা স্টিলের এক রকমের গোল হয়, যে কোনো কসবাইট, এই কসবাইট। আচ্ছা, 5 নম্বর জিনিস হচ্ছে আমরা একটা চশমার খাপের বাক্স দেখাচ্ছি, যেখানে একটা কাপড় আছে চশমা মোছার জন্য, একটা ফোম আছে, তাছাড়া ভিতরে নানা রকমের ফোমের ডিজাইন আছে, এই পুরো জিনিসটা। আচ্ছা, এবং 5 নম্বর জিনিস হচ্ছে কাগজের থালা বা কাগজের বাটি বা কাগজের প্লেট। এটা আইটিসি সব থেকে সুন্দর জিনিস, এই থালা, কাগজের থালা। এই সম্পূর্ণ জিনিস যেটা আপনাকে আমরা দেখালাম, এই জিনিসটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন একই মেশিন দিয়ে। এতদিন ধরে যে সমস্ত এসআরএম ইন্ডাস্ট্রি কোম্পানির ভিডিও দেখেছেন, সবটা শুধু কাগজের থালা নিয়ে দেখানো হচ্ছে, কিন্তু এখন আপনাকে এই সম্পূর্ণ কিছু দেখানো হবে একই মেশিনের মাধ্যমে। কারণ মেশিন আমরা চাই একটা কিনুন, কাজ আপনি 5 থেকে 6 রকমের কাটিং করুন, যাতে কি হবে যে আপনার শুধুমাত্র পেপার প্লেটের উপরে ভরসা থাকতে হবে না, এছাড়া আলাদা জিনিস কাটিং করলেও আপনি কিন্তু নানা রকম ভাবে ব্যবসাটাকে বাড়াতে পারবেন। কিভাবে করবেন এগুলো লাইভ ডেমো কেউ আপনাকে দেখাবে না। আপনাকে ভিডিও করার জন্য ইউটিউব বা ফেসবুকের মতন প্ল্যাটফর্মে আসার জন্য মেশিন চালিয়ে দেখাবে, কিন্তু আপনি যখন ভিজিট করবেন আপনাকে কেউ 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করে কেউ আপনাকে শেখাবে না, যেটা আমাদের ইঞ্জিনিয়ার আপনাদেরকে ফ্রি অফ কস্ট ফুল ট্রেনিং প্রোগ্রাম দিয়ে দেবে। তো কিভাবে, তার আগে আমরা একটুখানি মেশিন দিয়ে দেখাই। এই যে আমার সাইডে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে পেপার প্লেটের আদি এবং পুরানো ম্যানুয়াল মেশিন, যেটা হাত দিয়ে ঘুরিয়ে কাজ করতে হয়। বিগত 15-20 বছর ধরে এই মেশিন দিয়ে কিন্তু লোকে ব্যবসা করে যাচ্ছে। খুব সাধারণ ব্যাপার, হালকা করে চাকাটা ঘুরিয়ে দিন আর হালকা করে ছেড়ে দিন, নিজের থেকে পরে পাঞ্চ করে থালাবাটি প্লেট হয়। এই সমস্ত মেশিনগুলো 15,000 টাকা থেকে স্টার্ট শুরু হয়। তারপরে আমরা মডেলে চলে আসি, এটাও কাগজের থালাবাটি প্লেট তৈরি করার জন্য। এখানেও কিন্তু আপনি মেশিনটা যে কোনো ধরনের থালাবাটি প্লেট বানাতে পারবেন, কিন্তু মনে রাখবেন যে এটার থেকে এর সাইজটা কিন্তু একটু বড়, তো সাইজ অনুযায়ী কিন্তু মেশিনের দাম হয়। সব থেকে যেটা বড় মডেল, আমরা সেটা নিয়ে একটু আলোচনায় আসি। যে এই মেশিনে দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি ডায়মন্ড কাটিং অ্যালুমিনিয়ামের ডাইস লাগানো আছে। ভালো করে দেখবেন, আমি চাকাটাকে ছেড়ে দিচ্ছি, দেখুন নিজের থেকে নামছে। আবার একটা ভালো জিনিস দেখাচ্ছি, হাতের একটা আঙুল, এটা আমার লেফট হাত, আমি কিন্তু রাইট হাত, কিন্তু আমি লেফট হাত দিয়ে দেখাচ্ছি। জাস্ট একটা আঙুল লাগালাম, হালকা করে ঘুরিয়ে দিলাম, চাকাটা ঘুরতে ঘুরতে ডাইসটা উঠে গেল। আমি একটা জাস্ট আঙুল দিয়ে করে দেখালাম, হালকা করে ছেড়ে দিলাম, নিজের থেকে ঘুরে ঘুরে পাঞ্চ করছে। ইউটিউবে প্রচুর কোম্পানি আছে এই মেশিন আপনাকে দেখাবে, কিন্তু নিজের থেকে এই চাকাটা ঘুরতে ঘুরতে নাবে না। তার কারণ তাদের মেশিন হালকা, আর আপনাকে কম দামে এই মেশিন বিক্রি করে দেওয়া হচ্ছে। হালকা মেশিন আপনি নিচ্ছেন, ঠকবেন আপনি। পার পাঞ্চে 10টা থালা হবে না, 4 থেকে 5টার বেশি হবে না। এই জিনিসগুলো থেকে একটু বাঁচোয়া থাকবেন। প্রচুর কোম্পানি আছে এই ম্যানুয়াল মেশিন দেখি আপনাকে একটা ছোট্ট কথা বলবে, যে অনেক কোম্পানি আপনাকে বলছে 15,000 টাকা থেকে মেশিন শুরু, সেটা আপনাকে ভুল বোঝানো হচ্ছে। এবার আমি একটা কথা বলি আপনাকে ছোট্ট করে, যে আপনি যদি কোনো কন্ট্রাক্টরের কাছে যান, গিয়ে বলেন আমি একটা বাড়ি বানাবো, একটা বিল্ডিং বানাবো, আপনাকে 10 লাখ টাকার প্রজেক্ট দিল, কিন্তু কাজের শেষে গিয়ে দেখবেন সেটা 15 লাখ টাকা হয়ে গেল। বা একটা গাড়ি যখন কিনতে যাবেন, দেখবেন এক্স রুমের দাম আলাদা হয়, ট্যাক্স চাপিয়ে সে দামটা বেড়ে যায়। কেন হয়? মেশিন 15,000 টাকা থেকে শুরু, এটা 100% সত্য কথা। ম্যানুয়াল মেশিন 15,000 টাকা থেকে শুরু,
কিন্তু তার মডেল অনুযায়ী আপনি কোন মডেল নিয়ে কাজ করছেন তার উপরে দামটাকে একটু ভ্যারিটি করে, এবং অ্যাক্সেসরিজগুলো তো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। অনেক কোম্পানি এখানে আপনাকে, সচেতন থাকুন, আমি যে কথাটা বলছি আরেকবার বলছি, অনেক কোম্পানি আপনাকে বলে থাকবে যে ম্যানুয়াল মেশিন 30 থেকে 32,000 টাকার মধ্যে আপনি পুরো সেট আপ পেয়ে যাবেন, গ্যারান্টি, ভিডিওতে এসে বলে দিচ্ছে। কিন্তু আপনি সেই সমস্ত কোম্পানির কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে এসআরএম ইন্ডাস্ট্রিও তো 30 থেকে 32,000 টাকার মধ্যে প্যাকেজ দিয়ে দিতে পারবে, কিন্তু সেখানে আপনি ব্যবসা করতে পারবেন না। কেন? কারণ মেশিনের সাথে আপনাকে একটা মাত্র ডাই দেবে, 12 ইঞ্চি ডাই, আর তার সাথে হয়তো মেশিনের সাথে একটা ডাই ফ্রিও দিয়ে দিল। কিন্তু আপনি আমাকে বলুন, আজকে দুটো ডাই নিয়ে আপনি যখন ব্যবসা করতে যাবেন, যে কোনো ডিলার, যে কোনো দোকানদার আপনার থেকে কি মালটা নেবে? তারা বলবে আপনার বাটি চাই, আমার প্লেট চাই, আমার থালা চাই, আমার ফুচকার বাটি চাই, কচুরি খাওয়ার বাটি চাই। তখন আপনি কিভাবে দেবেন? তখন কি আপনি সেগুলো কিনে দেবেন? এই গোপন জিনিসগুলো কেউ আপনাকে বলে রাখবে না। সচেতন থাকুন, বারবার বলছি, মেশিন কেনার আগে একবার এসআরএম ইন্ডাস্ট্রিতে এসে ঘুরে যান। ভালো লাগলে মেশিন নেবেন, ভালো লাগবেন না আপনারা চলে যাবেন। কিন্তু এসে যান, কথা বলে যান। 30 থেকে 32,000 টাকা 1 থেকে 2টো ডাইসের প্রকল্পতে কোনোদিনও আসবেন না। আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। মেশিন জাস্ট বিক্রি করে দিয়ে তারপরে গুড বাই টাটা করে দেবে, তারপরে আপনাদের সাথে সম্পর্ক রাখবে না। তার জন্য মেশিনের পুরো প্যাকেজ নিতে হবে, কোন ডাই লাগবে, কোন র মেটেরিয়াল লাগবে, এই জিনিসগুলো আপনাকে বোঝানো দরকার। এই ম্যানুয়াল মেশিনটা খুবই ভালো, কিন্তু যেই কাজগুলো আমি দেখালাম 5 থেকে 6টা কাজ, সব কাজ কিন্তু ম্যানুয়াল মেশিনে হবে না। তাই আমরা সেকেন্ড মেশিন এখন দেখতে যাচ্ছি। চলুন দেখা যাক সেকেন্ড মডেল। তাহলে সেকেন্ড যে মডেলটা আছে আমরা সেটা এখন দেখবো। এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে রাখা আছে, এটা হচ্ছে অটোমেটিক মেশিন, যেটাকে আমরা ক্র্যাক মেশিন বা রোলের মেশিন বলে থাকি। এই মেশিনটাকে আপনার চালানোর জন্য জাস্ট কিছুটা জায়গা দরকার, 4 থেকে 5 ফুট জায়গা দরকার, ঘরের কারেন্টেই চলে যাবে। এই মেশিনটাকে জাস্ট আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি। দুপাশে দুটো আপনি দেখতে পাচ্ছেন মেন্ডেল আছে, আপ ডাউন করছে, একটা উঠছে একটা নামছে। এর ঠিক ব্যাক সাইডে আপনি যদি রোল লাগিয়ে দেন, কাগজের রোল, তাহলে সেই রোল দিয়ে আপনি কিন্তু থালা বাটি প্লেট তৈরি করতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা সার্কেল পেপার দিয়ে। এই আমার হাতে একটা সার্কেল পেপার রয়েছে। মনে রাখবেন, আগের যে মেশিনটা দেখেছি ম্যানুয়াল মেশিন, সেটাতে এই সার্কেল পেপার চলে, আপনাকে কাটিং করার কোনো দরকার নেই, কোনো মেশিন বসানোর দরকার নেই। এই পেপার মেশিনে দিয়ে দেবেন, থালাবাটি প্লেট হয়ে যাবে। কিন্তু এই মেশিনে এই পেপারটা চলবে না, এই মেশিনে রোল চালাতে হবে। তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাও এই দেখুন, আমি হাত দিয়ে ঢুকিয়ে দিলাম, কেটে গেল, একটা বাটি মানে একটা ডোনা 6 ইঞ্চি তৈরি হয়ে গেল। যেহেতু এখন মেশিনে হিট নেই, তার জন্য এটা সুন্দরভাবে হলো না, বাট কাটিং হয়ে ডিজাইনে আপনি বুঝতে পারছেন যে একটা 6 ইঞ্চির ডোনা এটা হয়ে গেছে। তো এই মেশিনগুলোতে আপনি রোল লাগিয়ে কাজ করতে পারবেন। শুধুমাত্র যারা ডোনা বা বাটির জন্য, তাদের জন্য এই মেশিনটা আমরা বলি। কিন্তু আমরা বেশিরভাগ কাস্টমারদেরকে একটাই বলতে থাকি, এই মেশিনের থেকে ভালো হয় আপনি ম্যানুয়াল নিন, আর আরো ভালো হয় হাইড্রোলিক। কারণ মার্কেটে দিনের পর দিন আমাদের মতন একটা কোম্পানি নেই, অনেকেরই আছে, সবাই ভিডিও করছে, অনেক কাস্টমার মেশিন নিচ্ছে। তা মার্কেটে যখন কম্পিটিশন বাড়বে, তখন আপনাকে মনে রাখতে হবে এমন একটা মেশিন কিনতে হবে যেখানে কাগজের থালাবাটি প্লেট ছাড়া সুপুরি গাছের খোল, চপ্পল, মানি ব্যাগ এবং চশমার খাপ, এই নানা রকম কাজগুলো করতে পারেন। তাতে কি হবে, আপনার প্রফিট মার্জিনটা বেশি আসবে, নানা রকম আইটেম আপনার কাছে থাকবে। তাহলে চলুন আমরা এখন দেখে নিচ্ছি তৃতীয় নম্বর, যেটা সব থেকে দুরান্ত এবং 1 in 1 অল ইন ওয়ান যেটাকে বলা যেতে পারে, সেই হাইড্রোলিক মেশিন আপনাদেরকে আমরা লাইভ ডেমো দেখাচ্ছি। আমরা এখন দেখছি পেপার প্লেটের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে হাই প্রেসার এবং অল ইন ওয়ান মেশিন, যেটা হচ্ছে হাইড্রোলিক পেপার প্লেট মেশিন। এই মেশিনের মধ্যে অনেক রকম আইটেম থাকে, কিন্তু কাস্টমারদের উদ্দেশ্যে আমি আবার একটা সচেতন বার্তা দিয়ে রাখতে চাইছি, এই মেশিনের থেকেও খুব সাবধান থাকবেন। কারণ বহুত কোম্পানি আছে যে এই মেশিন আপনাকে উল্টো পাল্টা মডেল দেখিয়ে, হালকা চ্যাসিস দেখিয়ে আপনাকে বিক্রি করে দিচ্ছে, পুরো কুয়াশার মধ্যে রাখছে। মেশিনের ডিটেলস বলার আগে মেশিনের সম্বন্ধে একটু আপনাদেরকে জেনে রাখা দরকার। এই যে পেপার প্লেট মেশিন রয়েছে, ভালো করে দেখুন, এর যে পাতগুলো রয়েছে এটাকে আমরা চ্যানেল বডি বলছি। ভালো করে দেখুন, এটাকে আমরা চ্যানেল বডি বলছি। কেন? কারণ এর 3টে পাত, নিচে একটা পাত, উপরে একটা পাত, সাইডে একটা পাত, 3টে পাত দিয়ে একটা চ্যানেল বডি হয়। এই চ্যানেল বডির মেশিন খুব ভারী থাকে, আমি যদি এরকম হাত দিয়ে নাড়াই আমি নাড়াতে পারবো না। এই এক একটা মেশিনের ওয়েট 200 থেকে 250 কিলো পর্যন্ত হয়ে থাকে, এটা অরিজিনাল। এরই যদি ডবল ডাই নেন 350 থেকে 400 কিলো পর্যন্ত হয়ে থাকে। কিন্তু অনেক কোম্পানি, আমি কোনো কোম্পানির নাম নেব না, কিন্তু প্রচুর কোম্পানির ভিডিওতে দেখবেন
এটা চ্যানেল বডি দেয় না। আবার বলছি, মেশিনের চ্যানেল বডি দেয় না, মেশিনের হালকা করার জন্য, মেশিনের দাম কম করার জন্য জাস্ট এখানে একটা পাত লাগানো হয়, মানে সিম্পল একটা পাত লাগানো হচ্ছে। এই চ্যানেল এমএস এর তৈরি, এগুলো এমএস কোম্পানির হয়ে থাকে, লোহার হয়ে থাকে, যেগুলো খুব হার্ডি হয়, সেই পাতও এমএস এর হয়। আমি বলছি না আলাদা কোম্পানির লাগাচ্ছে, কিন্তু হালকা একটা সিঙ্গেল পাত্তি লাগিয়ে দিচ্ছে যাতে মেশিনের ওয়েট 20 থেকে 50 কিলো কম হয়ে যায়, আপনার থেকে 2-5 হাজার টাকা কম নিতে পারে। তাতে কি হবে, মেশিনের বডি হালকা। হালকা হলে কি হবে, এই যে সিলিন্ডার যে প্রেসারটা দিচ্ছে, মেশিন যদি হালকা হয় তাহলে আপনার মালের কোয়ালিটি খারাপ হবে, পরে আপনাকে বলবে এই কারণে ওই কারণে খারাপ, আমার মাল রিজেক্ট হবে। ব্যবসা তো ছাড়ুন, মেশিন কিনে বাড়িতে শুধু চুপচাপ বোকা বাক্সের মতন ফ্রেম সাজিয়ে রেখে দেবেন, ব্যবসা আপনি করতে পারবেন না, এটা আমরাই আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তাহলে মেশিন কিনলে কি মেশিন কিনতে হবে, চ্যানেল বডি কিনতে হবে। সেকেন্ড, আরেকটা জায়গায় আপনাকে ধোঁয়াশায় রাখা হচ্ছে সিলিন্ডার। আমাদের মেশিনের এই সাইডের আরো পিছনে অনেকগুলো মেশিন গুলো আছে, একটু ভালো করে দেখুন, এগুলো মডেল অনুযায়ী হয়। এই যে সিলিন্ডার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 2 টনের প্রেসারের সিলিন্ডার, এগুলো হাই সিলিন্ডার, হাই প্রেসার। আর আপনি অন্যান্য যে ভিডিওগুলো দেখবেন সেগুলো দেখবেন পেন্সিল সিলিন্ডার। অর্থাৎ কেন পেন্সিল বলা, পেন্সিলের মতন সরু আর লম্বা। সেই পেন্সিল সিলিন্ডারের থেকে বারবার বলছি বাঁচুয়া থাকবেন, কারণ প্রচুর কোম্পানি আপনাকে বলবে যে মেশিনের পেন্সিল সিলিন্ডার ভালো, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এই সমস্ত মেশিনের 1 বছরের ওয়ারেন্টি তারা সম্পূর্ণ আপনাকে দেবে না, কোনোদিনও ওয়ারেন্টি দেবে না। বলবে মেশিনে ওয়ারেন্টি, মেশিনে আছে কি বলে দেবে তারা অয়েল সিল। আরেকবার বলছি, যারা জানেন তারা তো বুঝবেন, যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি, হাইড্রোলিকের অয়েল সিল পেন্সিল সিলিন্ডারে কেটে যায়, নষ্ট হয়ে যায়, লিকেজ করবে। অর্থাৎ আপনার এই যে হাইড্রোলিকের যে রড আছে, এখান থেকে আপনি দেখবেন অয়েল লিকেজ করছে, কারণ ভিতরে অয়েল সিল কেটে যেতে পারে, এখান থেকে অয়েল লিকেজ করবে চুইয়ে চুইয়ে। তারা আপনাকে বলবে আমরা লোক পাঠিয়ে দেব, কিন্তু অয়েল সিল আপনাকে কিনে নিতে হবে, 1 বছর ওয়ারেন্টি দিচ্ছে না। আমাদের বিগত 9 বছর ধরে কোম্পানি আপনাকে সারাটা জীবন এই অয়েল সিল পুরো সম্পূর্ণ মেশিন 1 বছর ওয়ারেন্টির মধ্যে রাখছে। যা প্রবলেম হবে 1 থেকে 1 লাখ টাকা সম্পূর্ণ টাকা আমরা আপনাকে ফ্রিতে সেই পার্টস আমরা দিয়ে দেবো। মোটর অনেকেরা বলছে, দেখুন একটু জুম করলে নিচে দেখতে পারবেন যে মোটর লাগানো আছে, ব্র্যান্ডেড কোম্পানি, গোদরেজ কোম্পানির মোটর থাকে, ক্রম্পটন কোম্পানিরও মোটর থাকে, এগুলো 2 HP মোটর দেওয়া হয় যাতে আপনি একটা পাঞ্চে ভালো প্রেসার অনুযায়ী কাজ করতে পারেন। দেখবেন মোটর যে কোনো কোম্পানি, কলকাতার আপনি ইউটিউবে দেখুন, যে কোনো কোম্পানি সবাই গোদরেজ নালে ক্রম্পটন ইউজ করে, কারণ মানুষকে বোকা বানানো খুব সোজা এটা মনে করে, তার জন্যই এই জিনিসটাকে এক রাখে, কিন্তু বাকি জিনিসটা এক থাকে না। মেশিন হালকা, সিলিন্ডার সরু, এই লিভারটা, অনেকের এই লিভার নিয়ে আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে, কিন্তু এই লিভারটাও আপনাকে সবাই ভালোই দেবে, এটা কেউ খারাপ দেবে না। এই সমস্ত জিনিসগুলো আপনাকে উল্টো পাল্টা বোঝানো হচ্ছে, মেন জিনিসগুলো আপনাকে ধোঁয়াশার মধ্যে রেখে দিচ্ছে। তা মেশিন কেনার আগে কোম্পানিকে জিজ্ঞেস করুন আপনার কি এরকম বডি আছে, 4mm বডি আছে, চ্যানেল বডি আছে, সিলিন্ডার হাই প্রেসার আছে, সেগুলোকে লক্ষ্য রাখুন। মোটর সবাই এক, লিভার সবাই একই দেয়, বেশিরভাগ তাই হয়। অয়েল যে ট্যাঙ্ক বলা হচ্ছে, নিচে জিজ্ঞাসা করবেন অয়েল ট্যাঙ্ক 40 লিটারের আছে কিনা। এই অয়েল ট্যাঙ্কে 40 লিটারের কম যদি আপনার তেল থাকে, তাহলে কিন্তু সেই জায়গায় আপনার ভয়ানক একটা বিপদ হতে পারে। মেশিনের মোটর গরম হয়ে যাবে, এতে কি হবে, আগুনও লাগতে পারে, মেশিন খারাপ হতে পারে। এই প্রবলেমগুলো থেকে বাঁচা থাকবে। বাড়িতে বাচ্চা, বয়স্ক অনেক লোক থাকে, যদি মেশিনে কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়, কে দায়ী থাকবে তার জন্য? তো চলুন এই মেশিন আমরা দেখিয়ে দিচ্ছি। এই মেশিনে যেই আমরা পাতটা লাগিয়েছি, এটাকে আমরা কাটিং স্টিল পাত বলাই। এর প্রেসারে যত ধরনের কাটিং আছে সেটা এই পাশে দেখুন, এটা রবারের একটা শোল, চপ্পলের স্লিপার রবারের শোল, এই যে ডাই লাগানো রাখা আছে, এই শোল দিয়ে এই মেশিনও কাটিং করতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা এই কাটিং করে দেখাবো, কিন্তু এই মেশিন ছাড়া ম্যানুয়াল মেশিন, যারা স্লিপারের চপ্পল বানাতে চান কম বাজেট তাদেরও দেখাবো, আর এই মেশিনও আপনি করতে পারবেন। এখন আমি মেশিনটাকে অপারেট করে দেখাচ্ছি। এই সুইচ দিলাম, বাড়ির কারেন্ট 220 লাইনে চলে যাবে, 1 ঘন্টায় মাত্র 2 ইউনিট কারেন্ট খাবে, এর কোনো মেইনটেন্স চার্জ নেই, সিম্পল বাড়িতে রেখে দিতে পারবেন ছোট্ট একটা জায়গায়। এটা একটা বক্স লাগানো আছে। কাস্টমারদের উদ্দেশ্যে আবার একটা সচেতন বার্তা, এই প্রত্যেকটা সচেতন বার্তাগুলোকে ভালো করে মনে রাখবেন। আবার একটা সচেতন বার্তা দিচ্ছি, এই প্যানেল বক্স আর্ধেক কোম্পানির প্যানেল বক্স প্লাস্টিকের হয়, আমি পিটিয়ে দেখাচ্ছি, এটা আওয়াজ হচ্ছে, এটা লোহার আছে, আর্ধেকের প্লাস্টিকের হয়। আবার অনেক জায়গায় লোহার দিতে পারে, কিন্তু আমাদের প্যানেল বক্সটা দেখবেন কত সুন্দরভাবে দেওয়া আছে। এই যে ভোল্টেজ মিটার, আমরা যদি মনে করি এত বড় ভোল্টেজ মিটার না দিয়ে জাস্ট 50 টাকার একটা ভোল্টেজ মিটার লাগিয়ে দেবো, লাগাতে পারি, অনেক কোম্পানি করছে, ছোট্ট একটা ভোল্টেজ মিটার 50 টাকা দামে লাগিয়ে দিচ্ছে। আমরা সেটা কিন্তু করছি না,
সুইচ, রেগুলেটর, মোটর অফ অন করার সুইচগুলো 10 টাকা, 20 টাকা, 30 টাকা লাগিয়ে দিচ্ছে। আমরা সেটা করছি না, সব ব্র্যান্ডেড মাল লাগানো হচ্ছে যাতে আপনাকে 1 বছরের ওয়ারেন্টি দিতে পারি। এই প্যানেল বক্সের ভিতরেও 1000 টাকা লুকানো যায়। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখবেন যে আমি কি পাচ্ছি অ্যাক্সেসরিজ। শুধু মেশিনটা দেখলেই হবে না, মানুষটার হাসি মুখে কথা শুনলে হবে না, মেশিন গুলোকেও তো দেখতে হবে, কম্পেয়ার করতে হবে। আর এই কম্পেয়ার কারা করবে? আমরা আপনাকে শেখাবো। তার জন্য আপনাকে ভিজিট করতে হবে। কোনো কিছুর দাম, ধরুন আজকে আপনি বাজারে গেছেন, কোনো কিছুর দাম যেটার দাম 100 টাকা, সেই মালটা যদি 150 টাকা নেওয়া হয়, তাহলে কিছু তো আলাদা আছে। আপনি আইফোনের সাথে নর্মাল একটা লোকাল কোম্পানির মোবাইল তুলনা করতে পারেন না। আপনি একটা আদিদাসের ব্র্যান্ডের সাথে লোকাল একটা আপনি হাটের মালের কোনোদিনও তুলনা করতে পারেন না। দাম নেওয়া হচ্ছে, নিশ্চয়ই কোয়ালিটি আছে, সেটা কোম্পানিতে জিজ্ঞাসা করুন কি পার্থক্য, যার জন্য দাম। আমরা মেশিনের পার্ট খুলে দেখিয়ে দেবো, পার্ট সম্বন্ধে বুঝিয়ে দেবো, কেন এই পাইপ কি দেওয়া হচ্ছে, এই পাইপেরও ব্যাপার আছে। এত কিছু বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, যার জন্য আমরা কাস্টমারদের উদ্দেশ্যে বলি আপনি ভিজিট করুন, আরো দেখানো হবে। সাবধান থাকবেন, আবার একটা সচেতন বার্তা, মনে রাখুন, আবার একটা সচেতন বার্তা। কোন ম্যাডামদের থেকে বিশেষ করে সাবধান থাকবেন। কোম্পানিতে যাবেন, দেখবেন আজকে এই ম্যাডাম, কালকে ওই ম্যাডাম, কালকে সেই ম্যাডাম ভিডিও বানিয়েছে, সামনে গিয়ে দেখবেন আবার একটা আলাদা ম্যাডাম। কালকে যদি সেই ম্যাডামের চাকরিটা চলে যায়, তাহলে আপনি মেশিন কেনার পর কাকে গিয়ে ধরবেন? কোম্পানির ওনার তো অর্ধেক কোম্পানির ভিডিওতে আসেই না, আর আসলেও তার সাথে যখন কথা বলতে যাবেন বলবে সে নেই। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, কোম্পানি ওনারের ভিডিও দেখবেন, তার সাথে ফেস টু ফেস কথা বলবেন, তাকে কোশ্চেন করবেন, যাতে মেশিন বিক্রি হওয়ার পর তাকে গিয়ে আপনি ধরতে পারেন, তার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কি বলেছেন। এই জিনিসগুলোর থেকে সাবধান থাকবেন। জিএসটি বিল আছে কিনা দেখে নেবেন। এছাড়া আরো অনেক সার্টিফিকেট থাকে যেগুলো আমরা আপনাকে দেখাবো একটা কোম্পানি চালাতে গেলে। নিজস্ব প্রপার্টিতে বিজনেস আছে কিনা সেটা তো আরো দেখা দরকার, কারণ কালকে শাটার বন্ধ করে পালিয়ে যাবে, তখন আপনি কোথায় যাবেন? আমাদের কাছে এরকম হাজারো প্রমাণ আছে। কাস্টমার বলছে, দাদা আমার বাড়ি ত্রিপুরা, দাদা আমার বাড়ি শিলিগুড়ি, দাদা আমার বাড়ি দার্জিলিং, দাদা আমার বাড়ি উড়িষ্যা, দাদা আমার বাড়ি বাংলাদেশ, কিন্তু আমি বুকিং করেছি কলকাতায় এই কোম্পানিতে, বুকিং করার পর সেই কোম্পানি হাওয়া হয়ে গেছে। তো ভুল আপনাদের, আপনারা ভিজিট করে দেখেননি তাদের নিজস্ব প্রপার্টিতে বিজনেস করছে কিনা, জিএসটি নাম্বার আছে কিনা, তাদের কোয়ান্টিটি মেশিন কতটা আছে। এত বছর ধরে আমি একটা গ্যারান্টি, একটা চ্যালেঞ্জের সাথে কথা বলছি, এত বছর ধরে শুধুমাত্র এসআরএম ইন্ডাস্ট্রি কোম্পানির কাছেই বেশি স্টক পাবেন, সেটা মেশিন হোক, ডাইস হোক, অয়েল হোক, র মেটেরিয়াল হোক। কোন কোম্পানি এত স্টক রাখতো না, বাট আজকে গত 3 থেকে 4 মাস ধরে আমি দেখছি অনেক কোম্পানি কিন্তু আমাদের মতন দেখা দেখি একই স্টক রাখা শুরু করছে। তারা এতদিন ঘুমিয়েছিল সেই সমস্ত কোম্পানি, এখন তারা জেগে উঠেছে, তারাও স্টক বাড়াচ্ছে। তো দেখুন যে আমাদেরটা তারা কেন কপি করছে, নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে। তো এই উদ্দেশ্যে বলছি আপনি আসুন, এসে কথা বলুন। এখন আমি মেশিনটা চালিয়ে দেখাচ্ছি। এটা আমি জাস্ট অন করলাম মেশিনটাকে। অন করার পর এটাকে লিভার বলা হয়। খুব সামান্য জিনিস, হালকা করে টানুন, নামবে, হালকা করে ঠেলুন, উঠবে। আরেকবার দেখাচ্ছি, হালকা করে টানুন, নামছে, হালকা করে ঠেলুন, আপনার উঠে যাবে। এই মেশিনটা হচ্ছে হাইড্রোলিক লিভার মেশিন। এরকমই নানা রকম আপনি মডেল পাবেন। যদি আপনি লিভারটাকে ছেড়ে প্যানেলের মধ্যে চলে আসেন, তো এটা হচ্ছে প্যানেল বক্স। এটাগুলো আমরা ডবল ডাই দেখাচ্ছি আপনাকে, অর্থাৎ একই জায়গায় একটা ডাই, দুটো ডাই, তিনটে ডাই লাগানোর মেন্ডেল। একটা ডাই লাগাবেন মিডিলে, দুটো থালার ডাই একসাথে লাগাবেন, এই পাশে একটা, এই পাশে একটা। একই মেশিনে কাটিংও করতে পারবেন, স্লিপার, চপ্পল, কাগজের থালা ছাড়া সুপারি গাছের খোলের থালা সব করতে পারবেন প্যানেল বক্সের মাধ্যমে। এছাড়া আপনি আমার এখানে আরো মডেল দেখতে পাচ্ছেন, নানা রকম মডেল, নানা রকম দাম অনুযায়ী হয়। এই দাম আপনার বাজেট অনুযায়ী, আপনার এলাকা অনুযায়ী, যে আপনাকে কি সিঙ্গেল ডাই নেওয়া উচিত, আপনার কি ডবল ডাই নেওয়া উচিত, আপনি কি লেবার দিয়ে কাজ করবেন নাকি আপনি নিজে কাজ করবেন, আপনাদের জায়গায় কি ভোল্টেজের কোনো অসুবিধা আছে, আপনাদের কি কম্পিটিশনের জন্য ওখানে খুব ম্যানুফ্যাকচার আছে, ডিলার কি কম আছে, সেই সাপোর্টও কিন্তু, সেলার সাপোর্ট সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেলের সাপোর্ট, এটাও কিন্তু এসআরএম ইন্ডাস্ট্রি দিচ্ছে। আপনি আসবেন টাইম নিয়ে, মেশিন চালানো, মেশিন দেখানো, মেশিন বোঝানো, এবং আপনাকে মার্কেটিং এর সাপোর্ট, সেটাও কিন্তু আমরা আপনাকে দেবো। কারণ আমরাই যদি আপনার পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? কিন্তু মনে রাখবেন, একটা মা বাবা তার সন্তানকে হাত ধরে হাঁটা শেখায়, পড়ে যে তার একটু ব্যথা লাগতেই পারে, কিন্তু হাত তার ছাড়ে না। তা আমরাও আপনার সাপোর্টে থাকবো। বিজনেস করবেন, কারোর 1 মাসে বিজনেস দাঁড়ায়, কারোর 2 মাসে দাঁড়ায়, টাইম লাগতে পারে, কিন্তু হাত আমরা ছেড়ে পালাবো না। আমরা সারা জীবন আপনার সাথে কিন্তু সচেতন থাকবো। মেশিন এক্সচেঞ্জ অফার, তো চলুন এর সাথে সাথে আমরা আরেকটা মেশিন আপনাকে দেখিয়ে দেই, সেটা হলো স্লিপারেরই ম্যানুয়াল মেশিন। মেশিন এক্সচেঞ্জ অফার, যেটা আমরা বলছিলাম, এক্সচেঞ্জ অর্থাৎ একটা মেশিন দিয়ে কেনার পর আপনি যদি পরবর্তী সময় অন্য কোনো আরো বড় মেশিন নিতে চান, সেই পুরাতন মেশিন এক্সচেঞ্জ করে আমরা কিন্তু মেশিন আপনাকে দিচ্ছি। ডাইসের গ্যারান্টি থাকে, র মেটেরিয়াল কোনো প্রবলেম হলে সেগুলো আমরা এক্সচেঞ্জ করে দেই।
প্রত্যেকটার আলাদা আলাদা সার্ভিস আছে, তার জন্য আপনাকে আমাদের সাথে যুক্ত হবে। কারণ কথাই আছে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। তাহলে আপনি কি যদি ছোট ছোট করে আমাদেরকে না আগান, আমরা আগাবো কি করে? স্বয়ং ভগবানও বলেছে আপনি আমার জন্য এক হাঁটু জলে নামুন, আমি আপনার জন্য গলা পর্যন্ত জলে নেমে পড়বো। তাহলে আপনাদেরকে তো আগাতে হবে, না আগালে বিজনেসটা করবো কি করে? সাহস নিয়ে অবশ্যই আগাতে হবে। তো চলুন, যে সমস্ত কাস্টমারের উদ্দেশ্য বলি যারা হাইড্রোলিক মেশিন নিতে পারছেন না এই মুহূর্তে কোনো কারণবশত, তাদের জন্য ম্যানুয়াল মেশিন। এটা স্লিপার চপ্পলের ম্যানুয়াল মেশিন, বাড়িতে যে কোনো জায়গায় বসাবেন। খুব সুন্দর একটা ছোট্ট মেশিন। এটা হচ্ছে স্লিপারের বোর্ড, রবারের বোর্ড। এটা হচ্ছে ডাইস, 9 নম্বরের আমরা ছেলেদের ডাইস লাগিয়েছি। এখন আপনাদেরকে করে দেখানো হবে। এই স্লিপারটাকে আমরা ঢুকিয়ে দিলাম ডাইস সমেত। এই একটা স্ট্যান্ড বা ডান্ডি রয়েছে, এই দেখুন, এটা খুব সহজে হালকা করে আমাদের স্টাফ এটা প্রেসার ক্রিয়েট করছে। প্রেসার ক্রিয়েট করা হলো, এবার এটাকে উঠিয়ে দেওয়া হলো। খুব সাধারণ ব্যাপার, এটাকে টেনে বের করে দেওয়া হচ্ছে। এবার দেখুন, আপনাকে এখন একটা রবারের সোল কাটিং অবস্থায় আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাবে হালকা করে টানলাম, বেরিয়ে গেল রবারের সোল। একটা দুটো ফুটো, তিনটে টোটাল ফুটো করা আছে। এখানে 5টাও হয়, এক একটা এক এক রকম মডেল অনুযায়ী হয়। স্লিপার চপ্পল, কত সুন্দর কাটিং। এবার এটাকে পলিশিং করতে হয়, কিন্তু ডাইসের অনুযায়ী নির্ভর করে। আমাদের যে ডাইস আছে, এই সাইড যদি গ্রাইন্ডিং নাও করি তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। শুধু এই ফুটোটাকে বড় করে দিলে, ফিতে পরিয়ে দিলে, স্ট্র্যাপ দিয়ে, তাহলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এগুলোর জন্য রয়েছে মোটর। ভালো করে দেখুন, আমরা কাস্টমারদেরকে দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে সেই মোটর, যার এক পাশে আছে গ্রাইন্ডিং করার জন্য, অর্থাৎ ফিনিশিং দেওয়ার জন্য, ঘষার জন্য এটা গ্রাইন্ডিং, আর এটা হচ্ছে ফুটো করার জন্য, ফিতে পরানোর জন্য। এ পাশে একটা ফুটো করার ডিল বসানো আছে। একই মোটরে দুটো কাজ, একই মোটরে দুটো কাজ আপনি করতে পারবেন। এই দেখুন মেশিন আমরা প্যাকিং করে কত সুন্দর রেখে দিয়েছি ট্রান্সপোর্টে যাওয়ার জন্য। আপনি বাড়ি থেকে ফোন করে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে কথা বলুন, ভিডিও কলে কারখানা দেখিয়ে আমরা মেশিন বাই ট্রান্সপোর্টে তুলে দেবো। কত সুন্দরভাবে প্যাকিং করে রাখা আছে। এবার আপনি বলবেন যে দাদা তাহলে আপনি র মেটেরিয়ালটা কোথা থেকে পাবেন? কারণ আমরা কি বলছি, যেখান থেকে মেশিন তৈরি হয় তারা যদি র মেটেরিয়াল না দিতে চায়, অনেক বড় অসুবিধা হয়ে যায়। এর র মেটেরিয়াল আপনাকে আমরা এখনই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে হচ্ছে স্লিপারের র মেটেরিয়াল। এই প্রত্যেকটা র মেটেরিয়াল কিন্তু আমরা এই কারখানায় রেখে দিচ্ছি, আপনি এসে ডাইরেক্ট এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। এই র মেটেরিয়াল দিয়ে এইমাত্র আপনাকে চপ্পলের লাইভ স্যাম্পলিং দেখানো হলো। মাল ট্রান্সপোর্টে যাওয়ার জন্য রেডি, শুধু আপনারা অর্ডার দিন। এই দেখুন ডাইস কত সুন্দরভাবে প্যাকিং করে রাখা আছে, যাতে কোনোভাবে নষ্ট না হয়। এই ডাইসের পুরো সেট আমাদের রাখা আছে। যে কোনো কিছু নেবেন, এর সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন চপ্পলের আরো ডাইস সুন্দরভাবে প্যাকিং করে রাখা আছে ট্রান্সপোর্টে দেওয়ার জন্য, যাতে আপনাদের ডাইস যাওয়ার সময় কোনো ক্ষতি না হয়। এর সাথে আপনি পেপার প্লেটেরও আপনি কিন্তু ডাইস দেখতে পাচ্ছেন, এগুলো অ্যালুমিনিয়ামের হাই কোয়ালিটি। এই ক্ষেত্রে আবার একটা সচেতন বার্তা দিতে চাই কাস্টমারদেরকে ডাইসের জন্য। অনেক কোম্পানি ওপেন ভিডিওতে এসে একটা কথা বলছে, কি ডাইস নাকি 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 1000 টাকা ইঞ্চি হয় না। আবার বলছি, কি বললাম, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা ইঞ্চি নাকি হয় না। তাহলে আমি যদি এখানে জায়গায় দাঁড়িয়ে এখনই তাদেরকে দেখিয়ে দিতে পারি 2 থেকে 3 রকমের একই কোয়ালিটির ডাই হয়, তাহলে কি হবে? ভালো করে বুঝবেন তাহলে কি হবে। কিন্তু আমি এখন দেখাবো না, তার একটা ছোট্ট কারণ আছে। কারণ আমরা যা দেখাবো কালকে আবার তার বিরুদ্ধে চলে আসবে, আবার একটা কিছু বলে উঠবে ভুলভাল। তো আমি কারোর সাথে লড়াই করতে চাই না। আমি একটাই কথা বলছি, সবাই কোম্পানি বিজনেস করছে, তাদের আলাদা আলাদা ফান্ডা, আমার আলাদা আলাদা ফান্ডা। আমি কাস্টমারকে গ্যারান্টি দিচ্ছি, যখন তিনি আমাদের কাস্টমার এখানে আসবেন, ভিজিট করবেন, এই র্যাকের সামনে 150 থেকে 200টা ডাই সবসময় রাখা থাকে, এবং তাকে এখানে দেখানো হবে কেন 600 টাকা, কেন 1000 টাকা। এখানে দেখানো হবে একই ডাইস দেখাবো, আলাদা ডাইস দেখাবো না, একই ডাইস দেখাবো দুটো পাশাপাশি রেখে। কেন, কোনটার কি সেটার কারণ আমি তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই। আপনি যখন সোনা কিনতে যান, যে কোনো সোনার দোকানে, 24 ক্যারেট মানে খাঁটি সোনা, কিন্তু সেটা দিয়ে কি গহনা হয়? হয় না। হয় কত দিয়ে? 22 ক্যারেট দিয়ে। কিন্তু অনেকের 18 ক্যারেটেরও তো সোনা পড়ে। আপনি ইন্ডিয়া ছাড়া ফরেনে যে কোনো জায়গায় চলে যান, সবাই বলবে ফরেনে নাকি, আমেরিকায় কথা বলি, আমেরিকায় ফরেনে দাম কম, কিন্তু আপনি কি জানেন ওখানে 18 ক্যারেটটা বেশি চলে? কারণ খাদ বেশি। তো ডাইসের ভিতরে খাদ হয়, অ্যালুমিনিয়ামের ভিতরে খাদ হয়। সেই জিনিসগুলো বোঝানোর জন্য আপনাদেরকে আসতে হবে, দেখতে হবে। আমরা আপনাকে দেখাবো কোন ডাইস কেন, কোনটার জন্য কি পার্থক্য। আপনি বেল্ট হিটার নেবেন, স্প্রিং হিটার নেবেন, নানা রকম আছে। এখানে আরেকটা জিনিস দেখতে চাই, অনেক কোম্পানি বলে থাকে নাকি ডাইসের নাকি গ্যারান্টি দেয়, কিন্তু সেই গ্যারান্টিতে কাজ করে না। আমরা আপনাকে জিএসটি বিলে লিখে দেবো গ্যারান্টি, আর প্রমাণ স্বরূপ
আমি আপনাকে দেখিয়ে দিতে চাই এই যে ডাইসগুলো, প্রত্যেক কাস্টমার যাদের যাদের ডাইসের প্রবলেম হয় তারা এই ডাইস এনে আমাদের কাছে এরকম রেখে যায়, সেই ডাইসগুলো আমরা নিচে রেখে দেই, এই ডাইসগুলো আমরা এক্সচেঞ্জ করে দেই, তারা ডাই রাখবে, এখান থেকে নতুন ডাই নিজের হাতে বেছে নিয়ে যাবে। মনে রাখবেন শুধু মেশিন ভালো হলে হবে না, ডাইসটাকেও ভালো হওয়া দরকার, তবেই গিয়ে আপনি থালাবাটি প্লেট ভালো বানাতে পারবেন। আর সেটা আমরা এক্সচেঞ্জে করি তার জলজ্যান্ত প্রমাণ। আজও পর্যন্ত কোনো কোম্পানিতে আপনি দেখান একটা ভিডিও, আজকের তারিখটা আপনি মনে রাখুন, মার্চ মাসের 2024-এর আজকের তারিখটা আপনি মনে রাখুন, এই যে আমি ভিডিওতে দেখালাম এই যে এরকম পুরাতন ডাই ফেলা কোনো কোম্পানি এর আগে দেখায়নি, যে এরকম এক্সচেঞ্জ হয় লাইভ ডেমো, এগুলো কেউ দেখায়নি। এরকম ছোট ছোট জিনিস আছে, এর সাথেই আমি দেখিয়ে দিতে চাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই চারপাশে যেটা রয়েছে সেটা হচ্ছে সার্কেল পেপারের বস্তা, অর্থাৎ পেপার যেটা র মেটেরিয়াল আমরা বলছি, আপনাকে কাটিং করার দরকার নেই। অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে বলে দাদা আমি ম্যানুয়াল আর হাইড্রোলিক মেশিন চালাতে চাই, আমাদের কি কাটিং মেশিন কিনতে হবে, আমাদের কি রোল কিনতে হবে? না, রোল কেন কিনবেন, সার্কেল পেপার আমরা দেবো, এরকম বস্তায় প্যাকিং করা রয়েছে, কোনো লিমিট নেই, আপনি যত টাকা চাইবেন ট্রান্সপোর্টে যতটা নেবে আমরা মাল দিয়ে দেবো। আপনি 2 লাখ টাকার নিন, 5,000 টাকার নিন, 10,000 টাকার নিন, 50,000 টাকা নিন, আমাদের দিতে অসুবিধা নেই। অল ওভার ইন্ডিয়া আমরা সার্ভিস দিচ্ছি, বাড়িতে বসে 2 থেকে 5 দিনের মধ্যে জায়গা অনুযায়ী আমরা ট্রান্সপোর্ট আপনাকে দিয়ে দেবো, বাড়িতে বসে আপনি র মেটেরিয়াল পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের র মেটেরিয়াল স্টক। এছাড়াও আমাদের আরো কারখানা আছে যেখানে সবকিছু তৈরি হয়, সেই ফুটেজগুলো আমরা প্রচুর ভিডিওতে দেখিয়েছি, তাই প্রত্যেকবার একই জিনিস দেখাতে ভালো লাগে না বলে দেখাচ্ছি না। এই র মেটেরিয়াল নিজস্ব এসআরএম ইন্ডাস্ট্রি কোম্পানি তৈরি হয়, ডাইস নিজস্ব কোম্পানি তৈরি হয়, মেশিন নিজস্ব কোম্পানি তৈরি হয়, আলাদা কোম্পানি থেকে না, আমাদের নিজস্ব ট্রেডমার্ক এসআরএম ইন্ডাস্ট্রি। এখনো পর্যন্ত আশা করি আমাদের কোম্পানি ছাড়া কোনো কোম্পানি, কোনো ব্র্যান্ড নাম, কোনো ট্রেড নাম এখনো পর্যন্ত হয়নি, যেটা আমরা অফিসিয়ালি এসআরএম ইন্ডাস্ট্রি আমাদের নাম, এটা আমাদের ট্রেডমার্ক, মনে রাখবেন এটা আমাদের ট্রেডমার্ক। চলুন এর সাথে আমরা আরো কিছু স্টক দেখিয়ে দিচ্ছি। হাইড্রোলিক মেশিন কেনার সময় অনেক সময় আর একটা অসুবিধার মধ্যে কাস্টমাররা পড়ে, দাদা আমার কাছে এই মতো অয়েল নেই, হাইড্রোলিক মোবিল অয়েল নেই, আপনি বাইরে থেকে কিনে নিন। কেন বাইরে থেকে কেন কিনবো, কোম্পানি থেকে এসেছি, কোম্পানি থেকে সবকিছু কিনে যাবো, আর তার জন্য দামটা সঠিক নেওয়া দরকার যাতে মালটা লোকাল না হয়। এই হাইড্রোলিক সব থেকে ভালো কোম্পানি হচ্ছে সার্ভো 68। সার্ভো কোম্পানির অয়েলটা একটু দামি হয়, এটা আমি জানি সব কোম্পানির থেকে, কিন্তু এটার কোয়ালিটি নাম্বার 1 ইন্ডিয়াতে, এটা মানা হয়। আর এই তেল নকলের থেকেও আপনাকে সাবধান রাখতে হবে, ভুলভাল তেল দেবেন মেশিনের প্রবলেম শুরু করে দেবে। এই জিনিসগুলো আপনাকে জানাবে না, কেন? কারণ তাদের কোম্পানির কাছে হাইড্রোলিক অয়েলই তো নেই। 2-4টে বালতি নিয়ে কি ব্যবসা করা যায়? আপনাদের সামনে ডাইরেক্ট 80 থেকে 100টা বালতি নিয়ে আমরা বসে আছি। আপনি যে কোনো কোম্পানির ভিডিও দেখুন, এত স্টক পাবেন না। এটা কেন দেখানো হচ্ছে স্টক, যে আমার কাছে পয়সা আছে? না না, সেই জিনিসটা আমি দেখাচ্ছি না। আমি দেখাচ্ছি যে আপনারা এসে কোনোদিন ফেরত যাবেন না, আপনারা এসে বুঝতে পারবেন এত স্টক কেন আছে। নিশ্চয়ই সেখানে কিছু ফেসিলিটি আছে, কাস্টমাররা ভালোবেসে আসে। আজকে আপনাদের এই ভালোবাসার জন্য আমরা বিগত 9 বছরে অনেকটা বড় হয়েছি, এবং আপনাদেরকেও আমরা সাহায্য করছি। আমরা চাই আপনাদের ভালোবাসা পেতে, আমরা আরো বড় হতে, আরো বেশি ফিচার্স আপনাদেরকে দেই, আরো ভালো ভালো মেশিন আপনাদেরকে দেই। আমরা তার জন্য এই জিনিসগুলো দেখাই। এই যে অয়েল, এই অয়েলের বাকেট টোটাল 20 লিটার করে হয়, এই 20 লিটারের বাকেট আপনাকে দিয়ে দেওয়া হবে এই মেশিনের সাথে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার দেখে রাখা দরকার। স্টকে অনেক কিছু ডিফারেন্স করে। আপনি কেন শপিং মলে যাচ্ছেন হাট বাজার ছেড়ে, যেখানে গিয়ে 100টা জামা আমরা পরতে পারি, 100টা জামা দেখতে পারি? এই জিনিসগুলো কিন্তু দেখার খুবই জনপ্রিয়, খুবই দরকার প্রত্যেকটা মানুষের। এর সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ম্যানুয়াল মেশিন, যেটাকে আমরা হ্যান্ড প্রেস মেশিন বলে থাকি, ট্রান্সপোর্টে যাওয়ার জন্য রেডি। বারবার বলছি, ট্রান্সপোর্টে যাওয়ার জন্য রেডি। বাড়িতে বসে ফোন করুন, না আসলেও হবে, আমরা মাল পাঠিয়ে দেবো। যারা এসে দেখছেন তাদের তো অবশ্যই ধন্যবাদ, তারা আসুন, ওয়েলকাম আমরা জানাচ্ছি। এই দেখুন ম্যানুয়াল মেশিন কত সুন্দরভাবে প্যাকিং করে রয়েছে। এখানে একটা দুটো আপনি ম্যানুয়াল মেশিন পাবেন না, আমার ঘরে যথেষ্ট ভালো স্টক থাকে। নির্ভর করছে এক একটা সময় এক এক রকম, 40-50টা স্টক তো অ্যাভেলেবেল থাকে ম্যানুয়াল মেশিন। তাহলে এত মেশিন কেন আমি রেখেছি? শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদেরকে বারবার বলছি, এসে দেখুন, বুঝুন ছোট ছোট জিনিস, তবেই না আপনি বুঝতে পারবেন যে ব্যবসাটা কিভাবে করতে হবে, কিভাবে আগাতে হবে। এই নানা রকম মডেল আমরা রেখে দিচ্ছি। এর সাথে আপনি সিঙ্গেল ডাই, ডবল ডাই, অটোমেটিক, হাইড্রোলিক, চপ্পল মেশিন সবকিছু পেয়ে যাবেন এসআরএম ইন্ডাস্ট্রি কোম্পানি থেকে। তাই আর দেরি না করে আসুন, ফোন করুন। লাস্ট আর 2 মিনিটের কথা বলে দেই যে এতটা ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। এবার প্রফিট মার্জিনটা একটু ছোট্ট করে বলে দেই। অনেক কাস্টমার বলে দাদা সব তো বুঝলাম, মেশিন ম্যানুয়াল মেশিন আপনি বলছেন 15 থেকে শুরু, হ্যাঁ অবশ্যই বাজেট অনুযায়ী তার দাঁড়াবে। হাইড্রোলিক মেশিন 55,000 থেকে শুরু, হ্যাঁ অবশ্যই। ডাইস অ্যাক্সেসরিজ নিয়ে বাজেট অনুযায়ী দাঁড়াবে। র মেটেরিয়াল আপনি অনেক রকম দামে পেয়ে যাবেন অ্যাজ আ জিএসএম হিসাবে। সবকিছুগুলো শিখিয়ে দেবো। প্রফিট মার্জিন যদি বলেন তাহলে আপনি 25% to 30-40% প্রফিট আছে এই বিজনেসে। কিভাবে? কারণ পয়সা হিসাবে যদি বলি, আপনি প্রত্যেক পিসে
10 থেকে 20 পয়সা প্রফিট পাবেন। এবার অনেকের এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় যে ম্যানুফ্যাকচার বিজনেস তো 10 থেকে 20 পয়সাটা শুনতে ছোট লাগে। আপনি 1 ঘন্টায় 1 পিস তো বানাচ্ছেন না, 8 ঘন্টায় একদিনে তো 1 পিস বানাচ্ছেন না। তো অ্যাভারেজ বলা যেতে পারে যে পার ডে একটা ম্যানুয়াল মেশিন দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে মোটামুটি আপনি যা প্রোডাকশন করবেন আপনি 1000, 1500, 2000 টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে। সেটা ডিলারে করছেন না রিটেলে করছেন তার উপর নির্ভর করছে। আপনি যদি হাইড্রোলিক মেশিন নিয়ে কাজ করেন তাহলে একদিনে যা মাল আপনার তৈরি হয়ে যাবে আপনি ওই 2000 থেকে 2500, ম্যাক্সিমাম 3000ও ইনকাম করা যেতে পারে পার ডে। এটা নির্ভর করছে আপনার ডিলার না রিটেল আর কোথায় সেল করছেন তার উপরে। দেখুন মার্কেটের উপরে সবকিছু হবে, কিন্তু মার্কেটের জন্য আমরা সাপোর্ট করব, এবার এটা হাতে কলমে সামনে না দেখালে আপনি তো বোঝাতে পারবো না। তো ওর জন্য আপনাকে আসতে হবে, বুঝতে হবে, জেনুইন জিনিসটাকে বাঁচতে হবে, তবে গিয়ে আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারবেন। দেখুন গুরু যদি ভালো থাকে, ছাত্র যদি ভালো থাকে, সবকিছু ভালো হবেই। তো শুধু আমাকে ভালো হলে হবে না, আপনাকেও ভালো হতে হবে, তার জন্য আসতে হবে, ব্যবহারটা সামনাসামনি দেখতে হবে, দূর থেকে সবকিছু বোঝা যায় না। ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর এই দাদা চ্যানেল অনুযায়ী ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর এসআরএম ইন্ডাস্ট্রির নানা রকম আপনি ফেসবুকের পেজ, ইউটিউবের পেজ তো পেয়েই যাবেন। আর বলে দেই আপনাকে যে লাইসেন্সের ব্যাপারটা কি। দেখুন এই বিজনেসে মেন্টেনারি তেমন কিছু লাগে না, যে জিনিসগুলো লাগে জিএসটি বিল ও কোম্পানি আমিই দেবো আপনাকে, সার্টিফিকেটের কিছু ব্যাপার থাকে আলাদা আলাদা, সেই জিনিসগুলোকে আমরা এখন ক্লিয়ার বলছি না, সেটাও সামনাসামনি বলবো। সার্টিফিকেটের অনেক বড় মূল্য আছে, কোন সার্টিফিকেট কি সার্টিফিকেট সেগুলো সামনাসামনি বলা হয়। আর আপনাকে যেটা মেন্টেনারি করতে হবে একটাই জিনিস, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। একটাই জিনিস ট্রেড লাইসেন্স, আর কিচ্ছু লাগে না। বাকিটা সবকিছু আমরা গাইড করে দেবো, কি বোর্ড বানাবেন, কিভাবে লাইন করবেন, বাড়ির কারেন্টেই চলে যাবে, সমস্ত কিছু আমরা গাইডলাইন করে দেবো। তো ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবারও বলছি, বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, তার জন্য আপনাকে আগাতে হবে বিন্দু বিন্দু করে, তবেই গিয়ে আপনি সিন্ধু হবে। তার বেশি দেরি না করে, কারোর ভরসা না থেকে ব্যবসা করুন, ব্যবসা করে নিজের মালিক নিজে হন, তবেই গিয়ে জীবনে কিছু করতে পারবেন। আর আপনি করতে পারলে আমারও হবে, আমি তো আর একা একা হবে না, আপনার সাথেই তো আমাদের হবে। তো এই ভালোবাসা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।